কি আদর্শ আপনার? টাকা দিয়ে যারা নেতৃত্ব কেনে, ভোট কেনে। জন যদি বন্ধু হয়ে থাকতো তাহলে সে জানা যায় কেন না কেন তার বেস্ট ফ্রেন্ড এখন যে মায়া কেন করে। আমার দেশ বাংলাদেশে থাকবো, আমি কোথাও পালাবো। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর হঠাৎ করে সে এয়ারপোর্ট দিয়ে সৌদি আরব যাচ্ছিল উমরা করার উদ্দেশ্যে, তাই জানিয়েছে। কিন্তু তার বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে, সে তাকে দেশ থেকে বারণ করা হয়েছে, তারপরেও সে এই কাজ করেছে কেন? তাকে এইভাবে এর কারণেই গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে এখন রিমান্ডে নেওয়া হয়েছে। এখন এই কেস মামলাটি দীর্ঘ 29 বছর যাবৎ চলতেছিল, তার মা চালিয়েছে। এখন সালমান শাহর মামা আলমগীর হোসেন সে এই মামলাটি দেখছেন এবং তার পিছনে আছেন। তাদের এবং আমাদের বাংলাদেশের শত কোটি মানুষের একটাই দাবি, সালমান শাহ হত্যার বিচার হোক। আর সেই সুবাদেই এখন ডনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে রিমান্ডে নেওয়া হয়েছে। এখন এই মামলাটির ভার রয়েছে সিআইডির কাছে। অবশ্যই এই বিষয়ে তদন্ত চলছে এবং যারা চলছে অবশ্যই কোনো না কোনো ক্লু বেরিয়ে আসবে। এবার সঠিক বিচার আমরা আশা করছি সিআইডির কাছ থেকে। এর আগেও বহুবার এ নিয়ে তদন্ত হয়েছে, কিন্তু প্রত্যেকবারই একটা কথা এসেছে যে এটা আত্মহত্যা করেছে সালমান শাহ। কিন্তু সালমান শাহ যে পজিশনে ছিলেন, তার যে ব্যাকগ্রাউন্ড ছিলেন, যে সিনেমা ছিলেন, সেই হিসেবে একজন সালমান শাহ কখনোই আত্মহত্যা করতে পারে না। তার কারণ কি থাকতে পারে? এই নিয়েই মানুষের জল্পনা কল্পনা শেষ নেই এবং তার ভক্তরাও অধীর আগ্রহে অপেক্ষা করছে। আজও সালমান শাহ ভক্তরা সালমান শাহকে স্মরণ করে কান্না করে। সেই অবস্থা থেকেই এখন সবারই একটাই দাবি, তার সঠিক বিচার সবাই চায়। আপনারাও সাথে থাকবেন, অবশ্যই দেখি কি পাওয়া যায়। ভালো থাকবেন।